প্রায় 2 মাসের কাছাকাছি মাইনে হয়নি পূর্ব বর্ধমানের কালনা মহকুমা হাসপাতালের অস্থায়ী কর্মীদের। আর এরই প্রতিবাদ জানিয়ে কালনা মহকুমা হাসপাতাল সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখালেন হাসপাতালের অস্থায়ী কর্মীদের একাংশ। সেখান থেকেই স্লোগান উঠল, উই ওয়ান্ট স্যালারি। এদিন স্যালারি না পেলে আগামী দিনে তারা আর কাজ করবেন না, কাজ বন্ধেরও হুঁশিয়ারি দিয়েছেন। এমার্জেন্সি পরিষেবা বাদ রেখে সমস্ত কাজ তারা বন্ধ করে দেবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন। জানা গিয়েছে, অল সার্ভিস গ্লোবাল নামে একটি সংস্থার সাথে হসপিটালের চুক্তি রয়েছে। জুলাই মাসের মাইনে আজ 22 তারিখ হয়ে গেলেও এখনও পর্যন্ত দেয়নি সংস্থাটি বলে অভিযোগ। এই প্রথম নয়, প্রতি মাসেই এই রকমভাবে মাইনে দিতে টালবাহানা করে তারা। এর আগেও এই কোম্পানির বিরুদ্ধে অভিযোগ উঠলেও কিভাবে তারা ফের টেন্ডার পেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অস্থায়ী কর্মীদের একাংশ। তারা এদিন সরাসরি বলেছেন, এর পিছনে রয়েছে বড় প্রভাবশালীর হাত। একই সাথে কোম্পানির সুপারভাইজারের বিরুদ্ধেও রয়েছে একাধিক ক্ষোভ কর্মীদের। এই প্রসঙ্গে কালনা মহকুমা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার গৌতম বিশ্বাস তিনি জানিয়েছেন, নতুন টেন্ডার পাওয়ার জন্য একটু সমস্যা হয়েছে, খুব শীঘ্রই তা মিটে যাবে। এরপর কালনা মহকুমা শাসকের দপ্তরেও একটি ডেপুটেশন দেন কালনা হাসপাতালের অস্থায়ী কর্মীরা। দ্রুত সমস্যার সমাধান না হলে কাজ বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন তারা। স্যালারি দিচ্ছে না, আজকে প্রায় 2 মাসের কাছে হতে গেল। স্যারকে ফোন করছি, ফোন করে গত 2 দিন আগে ফোন ধরেছিল স্যার, দিয়ে বলছে যে তোমাদের মঙ্গলবারে মায়না পেয়ে যাবে। এরমভাবে ঘুরিয়ে যাচ্ছে, প্রতি মাসে এরমটা করছে। স্যারকে বললাম, স্যার আমার মেয়ের খুব শরীর খারাপ, আমি 10 দিন ধরে ডিউটি আসতে পারছি না, মেয়ের ওষুধ কিনতে পারছি না, খাবার কিনতে পারছি না। স্যাররা কোনো কিছুই করছে না, আজ না কাল, কাল না পরশু করে এইভাবে আমাদের প্রত্যেক স্টাফকে ঘুরিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এরা কোনো কিছুতে আমাদের কোনো সুবিধা অসুবিধা, আমাদের যে ইনচার্জ তারা কোনো সময় আমাদের মানে কোনো কিছু দেখছে না। আমরা যতদিন ধরে কাজ করছি, এই কোম্পানি যতদিন ধরে এসছে, প্রত্যেক মাসে স্যালারি রেগুলার দেয়। আমাদের 8 থেকে 10-এর মধ্যে স্যালারি দিয়ে দেওয়ার কথা, কিন্তু প্রত্যেক মাসেই দেরি করে। 20 তারিখ, 22 তারিখ, 24 তারিখ এরকম হয়েছে। এই মাসে আমরা সঠিক টাইমে স্যালারি পাই না। আর দ্বিতীয় কথা, আজকে 4 বছর ধরে আমরা এখানে কাজ করছি, আমাদের স্যালারি বাড়বে বলেছে, কিন্তু কোনো স্যালারিও বাড়ে না। হ্যাঁ, কিচ্ছু হয় না। আজকে 6 মাস ধরে কোনো পিএফ দিচ্ছে না, আমাদের কোনো পে স্লিপ দেয় না। 3 বছর এরাও করে কি দীর্ঘদিনের সমস্যা, প্রত্যেক মাসে আমাদের মাইনাটা ঠিকঠাক টাইমে ঢুকে না। যেমন আজকে মাসে 22 তারিখ হয়ে গেছে, এখনো স্যালারি ঢুকি। এবার ব্যাপারটা হচ্ছে 2 দিন 4 দিন 10 দিন সহ্য করা যায়, একভাবে 22 তারিখ কীভাবে সহ্য করবে? প্রত্যেকেই তো এই টাকাটার উপর নির্ভর। সামান্য বেতন তাও যদি না দেয়, বুঝলেন? ব্যাপারটা হচ্ছে লোক সমাজে বলতে পারি না হসপিটালে কাজ করি, বেতনের খবর জিজ্ঞেস করি। এটা ওরা বলেছে 2 মাস ধরে পাচ্ছে না, এটা নয়। গত মাসের স্যালারি ঠিকঠাক টাইমে পেয়েছে। এই মাসে কোম্পানিটা নতুন টেন্ডার পেয়েছে। সেই টেন্ডারের কারণে আমরা বারবার কোম্পানিকে বলেছি এবং স্বাস্থ্য ভবনকে জানিয়েছি, কনসার্ন অথরিটিকে। ওরা বললো ওদের ইন্টারনাল কিছু সমস্যার জন্য স্যালারিটা দিতে একটু সমস্যা হচ্ছে ওদের, তবে স্যালারিটা ওরা যত তাড়াতাড়ি সম্ভব ওরা করে দেবে। এবং আমরা এখান থেকে অফিসিয়ালি চিঠিও করেছি, স্বাস্থ্য ভবনকে জানিয়েছি। স্বাস্থ্য ভবন থেকে আমরা ফোনেও কথা বলেছি, ওখান থেকে বললো চেষ্টা চলছে, যত তাড়াতাড়ি সম্ভব স্যালারিটা দিয়ে দেবে।